নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব এমন করে আগিয়ে বাড়ির দিকে হাজির হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব যেই না বাড়িতে হাজির হয়ে গিয়েছে, আজ জাফর বিন আবু তালেব কি দেখতে পায়? জাফর বিন আবু তালেবের দুটো ছোট ছোট সন্তান জাফর বিন আবু তালেবকে এমন করে বলতে লেগেছে, আব্বাজান আজ দীর্ঘ সময় হয়ে গেল আপনাকে দেখতে পাই না। হে নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব বাড়ির মধ্যে রওনা দিচ্ছে, আর মাসুম বেগুনা বাচ্চা জাফর বিন আবু তালেবের সামনে দাঁড়িয়ে আছে। জাফর বিন আবু তালেবের হাত দুটো ধরে নিয়েছে, আব্বাজান আজ আমাদেরকে নিয়ে চলে, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, আপনার সঙ্গে এমন করে যেতে চায়, আপনার সঙ্গে এমন করে বেড়াতে চায়। হে নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব ওই সময় কি করেছিল? বাচ্চার মায়া ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব বাচ্চার মায়া ত্যাগ করে দিয়ে এমন করে রাসূলুল্লাহর জন্য যুদ্ধের ময়দানে এগিয়ে যেতে লেগেছে। হে নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব বাড়ির দিকে রওনা হয়েছে, আর বাড়ির দিকে যেই না রওনা হয়েছে বিবি দাঁড়িয়ে রয়েছে। জাফর বিন আবু তালেব বিবির হাতে এমন করে তরবারের আঘাত মেরেছে, আর বিবিকে জিজ্ঞাসা করতে লেগেছে, বলো বলো আজকে দিনেতে আপনি বলে আমার কি হাতটা কেটেছে? হে নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আর জাফর বিন আবু তালেবের আগলিয়া জাফর বিন আবু তালেবকে এমন করে জানিয়েছিল, এই জাফর আজকে দিনে তরবারের উল্টো পিঠে আঘাত করলে, এই জাফর আজকের দিনে তরবারের উল্টো পিঠে এমন করে আঘাত কাটলে হাতটা কি কেটে যায়? হে নবীর উম্মত উম্মতিরা আকা মাওলা হাবিবুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব ওই সময় জানিয়েছিল, আমার আগলিয়া শুনে রেখে দাও, আজকে দিনে তরবারের উল্টো পিঠে আঘাত আনলে যেমন করে হাত কাটে না, আকা মাওলা কামলিওয়ালা দোয়া চেয়েছে, মুস্তাফা দোয়া চেয়েছে, মদিনার লাল আব্দুল্লাহ দুলাল এমন করে আমাদের জন্য দোয়া চেয়েছে, আমার আগলিয়া শুনে রেখে দাও, আমার আল্লাহ মুস্তাফা দোয়াকে ফিরিয়ে দিতে পারে না। হে নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব ওই জায়গা থেকে এমন করে বাগির হয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধের ময়দান থেকে এমন করে আগে যেতে লেগেছে, আর আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধের ময়দানে যেই না গিয়ে যেতে লেগেছে, আব্দুল্লাহ ইবনে রাওহা কি দেখতে পেলেন? আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়ির মধ্যে ছিটকিন দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়ির মধ্যে যেই না ছিটকিন দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে রাওহা আগলিয়া বলেছিল, আমার স্বামী আজ যুদ্ধের ময়দানে যাব, আজ মদিনার দুলাল আকা মাওলা কামলিওয়ালার সাথে আপনার সাক্ষাৎ হবে। আমার স্বামী আজকে দিনে যুদ্ধের ময়দানে যাবেন, মদিনার দুলাল কামলিওয়ালা আকা মাওলা হাবিবুল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। একবার আমাকে আপনার দিদার দেন, একবার আমাকে আপনার এমন করে দিদার দিয়ে দেন। হে নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওহা ওই সময় জানিয়ে দিয়েছিল, আমার আগলিয়া আজকের দিনে আজ আমি তোমাকে জানিয়ে দিলাম, দিদার হবে না, দেখা হবে না, চলো চলো যুদ্ধের ময়দানে যেতে হবে, আর দেরি করা যাবে না, আর সময় ইনভেস্ট করা যাবে না। হে নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওহাকে আব্দুল্লাহ ইবনে রাওহার আগলিয়া জানিয়েছিল, এই আব্দুল্লাহ আজকে দিন একবার শুধুমাত্র চেহারা দেখাও, আজকে দিন একবার শুধুমাত্র দিদার দাও, কেননা কিয়ামতের মাঠে ময়দানে মাসারে একবার আপনাকে দেখার সাথে সাথে আপনাকে দেখার সাথে সাথে আমি চিনতে পেরে যাব। এই নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওহা ওই সময় জানিয়েছিল,
এবার আগলিয়া শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা জানিয়ে দিলাম, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা আজকে দিনে আপনাকে ঘোষণা করে দিলাম, দিদার হবে না। আল্লাহর উপরে ইয়াকিন রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। আমার আল্লাহ যদি চায় আপনার সাথে আমার দিদার করিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে দিনে এই জান্নাতের বাগানে বসেছো, হাক্কানি আলেম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমের মাহফিলে আপনারা বসেছে, নায়েবে নবীর মাহফিলে বসেছে। এ জায়গায় বসলে কি লাভ আছে? এ জায়গায় বসলে কি ফায়দা রয়েছে? এ নবীর উম্মত উম্মতিরা, বিশ্বাস করো, হাক্কানি আলেমের মাহফিলে বসলে আমার রাসূলুল্লাহ জানিয়েছে, আকা মাওলা কামলিওয়ালা জানিয়েছে, মুস্তাফা জানিয়ে দিয়েছে, দুনিয়া জমিনে যারা হাক্কানি আলেমের মাহফিলে বসে যাবে, দুনিয়া জমিনে যারাই জান্নাতের বাগানে বসে যাবে, আমার আল্লাহ বান্দার অন্তরের কাইফিয়াত খুলে দেবে। আল্লাহ এত মাকামওয়ালা জায়গা করেছে। ইতিহাস হলো 1400 বছর ধরে যারাই হেদায়েত পেয়েছে, 1400 বছর ধরে যারাই রুতবা পেয়েছে, যারাই হেদায়েত পেয়েছে, সব এই জান্নাতের বাগান থেকে হেদায়েত পেয়ে গিয়েছে। একবার জোরে বলে, এই জায়গা আল্লাহ ওয়ালাদের জায়গা, এই জায়গা আল্লাহ প্রেমিকদের জায়গা। ইতিহাস হলো 1400 বছর ধরে এই জায়গায় বসে বসে সব আল্লাহর ওলি হয়ে উঠে গিয়েছে। একবার জোরে বলে, বলুন ইতিহাস। উসমান হারুনি হুজুর ওয়াজ করেছেন, খাসা মাইনুদ্দিন হুজুর ওয়াজ শুনেছে, খাসা মাইনুদ্দিন হুজুর আল্লাহর ওলি হয়ে উসমান হারুনি হুজুরের কাছ থেকে উঠে গিয়েছিল। একটা জোরে বলেন, জোরে বলবেন না? সব ওয়াজের মাহফিল থেকে হেদায়েত পেয়েছে। ইউটিউব ফেসবুকে হেদায়েত খুঁজলে পাওয়া যাবে না। হেদায়েত পেতে গেলে ওয়াজের মাহফিলে বসতে হবে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে বসতে হবে। রাসূল বলেছে, আল্লাহ ওয়ালা কারা? যাদের চেহারা দেখলে ইজা রুকু যাকারাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এরাই হলো দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা। একবার জোরে বলে, হাক্কানি আলেমের মাহফিলে বসতে হবে। মুসা আলাইহিস সালাম হাক্কানি আলেমের তালাশে গিয়েছে। কোথায় যাচ্ছে? আল্লাহ ওয়ালার তালাশে। তিনি তো একজন নবী, তিনি তো একজন রাসূল, আল্লাহ ওয়ালার তালাশে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ আল্লাহ ওয়ালার তালাশে এমন করে বাগির হয়ে চলে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ আল্লাহ ওয়ালার তালাশে, আল্লাহ দিদার, আল্লাহ রিজায়ের জন্য মুসা কালিমুল্লাহ এমন করে বাগির হয়ে যাচ্ছে। আর মুসা কালিমুল্লাহ যেই না বাগির হয়ে গেল, সাথে কাকে নিয়েছিল? ইউসা বিন নুনকে। এমন করে মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুনকে এমন করে সাথে করে সঙ্গে করে নিয়ে যেতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুনকে এমন করে জানিয়েছিল, এই ইউসা চলো চলো, আজকে দিনে হাক্কানি আলেম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এমন করে তালাশ আমরা করব। আজকে দিনে হাক্কানি আলেমের আমরা তালাশ করব। এ নবীর উম্মত উম্মতিরা, যেই না মুসা আলাইহিস সালাম মাজমাউল বাহরাইনে পৌঁছে গিয়েছে, আর মাজমাউল বাহরাইনে গিয়ে মুসা আলাইহিস সালাম ইউসা বিন নুনকে এমন করে বলেছিল, এই ইউসা বলো বলো আজকে দিনে ওই মাছের খবর কি? ইউসা বিন নুন বলেছিল, এই মুসা আজকে দিনে ওই মাছ তো জিন্দা হয়ে চলে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ বলেছিল, এই ইউসা বিন নুন, যে জায়গায় মুর্দা মা জিন্দা হয়ে যায়, মরা মা যে জায়গায় এমন করে জিন্দা হয়ে যায়, ওই জায়গায় তো আমার আল্লাহ পাক হাক্কানি আলেমকে রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ এমন করে এগিয়ে যাচ্ছে, পায়ের নকশা ধরে ধরে, পায়ের আওয়াজ ধরে ধরে মুসা কালিমুল্লাহ এমন করে এগিয়ে যাচ্ছে। আর রাস্তার মাঝে মুসা কালিমুল্লাহ যেই না গিয়ে এসেছে, মুসা কালিমুল্লাহ কি দেখতে পান? রাস্তার পথে এমন করে একজন মানব চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, কম্বল মুড়ি দিয়ে এমন করে শুয়ে রয়েছে। এ নবীর
উম্মাত উম্মতিরা মুসা কালিমুল্লাহ ওই জায়গায় যেই না হাজির হয়েছে আর কম্বলের ভেতর থেকে আওয়াজ দিতে লেগেছে, কে এসেছো? ইউসা বিন নূন। কে এসেছো? বনি ইসরাইল কওমের নবী মুসা আলাইহিস সালাম। কে এসেছো? বনি ইসরাইল কওমের নবী মুসা আলাইহিস সালাম। এ নবীর উম্মাত উম্মতিরা মুসা আলাইহিস সালাম জাইনা আওয়াজ শুনেছে আর মুসা আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বলেছিল, দেরি নয় দেরি নয়, চাদর সরিয়ে দাও, কম্বল সরিয়ে দাও, চেহারা বাহির করো। যেই না চাদর সরা হলো, কম্বল সরা হলো, কি দেখতে পাওয়া যায়? ওই মানুষটা অন্য কেউ ছিল না, ওই মানুষটা ছিল হযরতে খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তো একজন নবী, কথা ছিল যে খিজির আলাইহিস সালাম যাবেন নবী মুসার কাছে। কেন? হযরতে খিজির আলাইহিস সালাম ছিল একজন ওলি। যেহেতু মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন, এর থেকে প্রমাণ হয় ওলিদের কাছে যাওয়া ভালো কাজ নয়, ওলিদের কাছে যাওয়া হলো নবী মুসা আলাইহিস সালামের সুন্নাত। একবার জোরে বলে, যদি মুসা আলাইহিস সালামের কাছে খিজির আলাইহিস সালাম আসতে, তাহলে এটাই প্রমাণ হতো আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া ভালো কাজ। যেহেতু মুসা আলাইহিস সালাম আল্লাহ ওয়ালার কাছে গিয়েছেন, এটাই প্রমাণ হয়ে যায় হাক্কানি আলেমের কাছে যাওয়া, নায়েবে নবীদের কাছে যাওয়া আমার আল্লাহ নবীদের সুন্নাত বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলবেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আরো জোরে, আরেকটু জোরে বললেন না? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলোবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আজও বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা। মুক্তি আমি পেয়ে যাব মরণের সময়। আরো জোরে, আরেকটু জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আজ বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব
যাব মরণের সময় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি মাগতাম আমি পেলে পরে সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা ওয়ালা আলি প্যারে হাজিরিন যে কথা বলছিলাম আল্লাহ ওয়ালাদের রাস্তায় আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে আল্লাহর পথে আমাদেরকে বিলীন করতে হবে বিশ্বাস করুন আকা মাওলা হাবিবুল্লাহর পথে যদি আমরা নিজেদেরকে বিলীন করতে পারি আমার আল্লাহ ইহকাল এবং পরকালে নাজাত দান করে দেবে একবার জোরে বলেন দুনিয়ার জমিনে যারাই আল্লাহকে খুশি করেছিল যারাই আল্লাহর জন্য গুজার করেছিল এরা দুনিয়ার জমিনে কিছুই পায়নি এরা দুনিয়ার জমিনে কখনো বা গাছের পাতা খেয়ে কাটিয়েছে সারাটা জীবন এরা কষ্ট করে কাটিয়েছে আজও আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের জীবনটাকে গুজরে দিতে পারি আল্লাহর রাস্তায় যদি নিজেদেরকে খরিদ করতে পারি বিশ্বাস করেন আমাদেরকেও আল্লাহ পরকালে যেমন নাজাত দেবে तमाम পৃথিবীর বুকে আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে মাথা তুলে দাঁড়াতে পারছে না বিশ্বাস করো আবারও আমরা খালিদ বিন ওয়ালিদের মতো দাঁড়াতে পারবো আবারও আমরা ওমর হুজুরের মতো দাঁড়াতে পারবো আবারও আমরা সালাউদ্দিন আইয়ুবীর মতো দাঁড়াতে পারবো আজকে যদি আমরা সেই সালাউদ্দিন আইয়ুবীকে ইত্তেবা করতে পারি তাদেরকে অনুসরণ করতে পারি আমরা আবারও বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে জয়লাভ করে দিতে পারবো একবার জোরে বলেন আরেকটু জোরে বলবেন না এই বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে ফিরে আসুক এটা চান না কারা কারা চান না হাত তুলেন দেখি চান না উনি চান না ভালোবাসায় হাত তুলেছে সালাউদ্দিন আইয়ুবী আর আচ্ছা আপনারা বলেন তো বাদশা সেকেন্দারের নাম কারা কারা শুনেছেন হাত তুলেন বাদশা সেকেন্দার নাম শুনেছেন এই গুটি কয়েক মানুষ বেলাল হুজুরের নাম কারা কারা শুনেছেন হাত তুলেন দেখি বেলাল হুজুরের নাম শুনেছেন তাকবীর দেন নারে তাকবীর আপনারা বেলাল হুজুরের নাম শুনেননি হাত তোলেন বেলাল হুজুরের নাম কারা শুনেছেন তাকবীর দেন নারে তাকবীর এটা কি প্রমাণ হচ্ছে কি প্রমাণ হলো এই জায়গায় বাদশা সেকেন্দার পুরো পৃথিবীর বাদশা तमाम পৃথিবীকে শাসন করেছে আজকে বাদশা সেকেন্দারের কথা যখন বলা হলো হাত উঠছেই না এক থেকে দুইজন মানুষ হাত তুললো যখন বললাম মদিনার বাজারে মক্কার বাজারে একজন মানুষকে এমন করে খরিদ করেছিল মক্কার বাজারে একজন মানুষকে এমন করে বিক্রয় করে দিয়েছিল আল্লাহর নবীকে মানার জন্য মুস্তাফাকে অনুসরণ করার জন্য বেলালকে অত্যাচার করা হয়েছিল বেলালকে মারা হয়েছিল লাঞ্ছিত করা হয়েছিল বঞ্চিত করা হয়েছিল বেলালকে বলা হয়েছিল বেলাল মুহাম্মদকে ছেড়ে দাও বেলাল মুস্তাফাকে ছেড়ে দাও বেলাল আকা মাওলা হাবিবুল্লাহকে ছেড়ে দাও আমার বেলাল বলেছিল জান চলে যাবে প্রাণ চলে যাবে তথাপিও বেলাল মুস্তাফাকে ভুলতে পারবে না একবার জোরে বলেন আজকে যখন বললাম বেলালকে কারা চেনে আজকে যখন বললাম এ দুনিয়ার মানুষ বাংলার বুকে বেলালকে কারা চিনে সবাই এক বাক্যে আওয়াজ দিল আমরা বেলালকে চিনি বেলাল কে ছিল দুনিয়ার জমিনে একটা মনিবের গোলাম ছিল কে ছিল দুনিয়ার জমিনে একটা মনিবের কেনা দাস ছিল এই দাসটাকে সবাই চিনতে পেরেছে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাহাবাদেরকে ছোট করছি না আল্লাহর নবী সাহাবাদেরকে
আমার আল্লাহ এত মাকামালা করেছে, এত মাত্তাওয়ালা করেছে। মুস্তাফা সাহাবারা দুনিয়া জমিনে যাবে, জীবন্ত কোরআন যাবে। আকা মাওলা মদিনার সাহাবারা আল্লাহর নবী সাহাবাদেরকে আমার রাসূল বলছে আসহাবিকান নুজুম, আমার সাহাবাদেরকে যারাই ধরলো, মুস্তাফা সাহাবাদেরকে যারাই নিল তারাই হেদায়েত পেয়ে গেল। আজকে এই সাহাবাদের মধ্যে বেলালের কথা, বেলালের রুতবার কথা আলোচনা করলাম না, শুধু বললাম গোলামকে কে চেনে, হাবিবুল্লাহর গোলামকে কে চেনে। সবাই হাত তুলেছে, প্রমাণ হয়ে গেল না দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার এমপি হওয়াতে, দুনিয়ার জমিনে মন্ত্রী হওয়াতে, দুনিয়ার জমিনে মুখ্যমন্ত্রীতে, প্রধানমন্ত্রীতে সম্মান নাই। দুনিয়ার জমিনে সম্মান যদি পেতে চাও, দুনিয়ার জমিনে পুরো সম্মানকে আমার আল্লাহ মুস্তাফার কদমে বিলীন করে দিয়েছে। আরেকটু জোরে বলবেন না? তাহলে ওয়াকাব যদি নিতে চান, মুস্তাফার কদমে নিজেদের জান কুরবান করতে হবে। ওয়াকাব যদি নিতে চান, মুস্তাফার কদমে নিজেদেরকে বিলীন করো। বিশ্বাস করো দুনিয়া একদিকে রয়ে যাবে, আমার আল্লাহ মুসলমানদের হাতে আবারও বিজয়ের ঝান্ডা আল্লাহ তুলে দেবেন। একবার জোরে বলেন। আর এই বিজয়ের ঝান্ডা নিতে গেলে মুসলমানদেরকে আল্লাহর রাস্তায় খরিদ হতে হবে, আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিক্রয় করতে হবে। দুনিয়া 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 করে নিজেদেরকে লেলিয়ে দিলে হবে না। উমুক বাবু রয়েছে, উমুক নেতা রয়েছে, না, সব ছাড়ো, মুস্তাফার কদমে চলে আসো। আজ 500 দিলে, 1000 দিলে এত তাবেদারি ভালো লাগে। মদিনা ওয়ালা যদি চাইতো, হাবিবুল্লাহ যদি চাইতো, ওহদ পাহাড়কে আমার আল্লাহ সোনা বানিয়ে দিত। একবার জোরে বলেন। সেই নবীর তাবেদারি ভালো লাগে না? সেই নবীর তাবেদারি করে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মাত উম্মতিরা, আকা মাওলা হাবিবুল্লাহর ইত্তেবা করো, হাবিবুল্লাহর অনুসরণ করো। হাবিবুল্লাহ কারা ইত্তেবা করেছিল, হাবিবুল্লাহ কারা অনুসরণ করেছিল, হাবিবুল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় কারা নিজেদেরকে এমন করে বিলীন করে দিয়েছিল। হে নবীর উম্মাত উম্মতিরা, আল্লাহ রাস্তায় জুনায়েদ বাগদাদি বলে এমন করে আল্লাহ রাস্তা একজন খরিদ্দার ছিল, আকা মাওলা হাবিবুল্লাহ রাস্তা এমন করে জুনায়েদ বাগদাদি বলে একজন খরিদ্দার ছিল। হে নবীর উম্মাত উম্মতিরা, জুনায়েদ যাচ্ছে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, জুনায়েদ এগিয়ে যাচ্ছে, জুনায়েদ মক্কার বর্ডারে যেই না গাজীর হয়ে গিয়েছে, জুনায়েদ বাগদাদি মক্কার বর্ডারে যেই না গাজীর হয়েছে। আজ জুনায়েদের সাওয়ার সামনের দিকে এমন করে এগিয়ে যাচ্ছে না, জুনায়েদ ওই সাওয়ার টানতে লেগেছে। একবার টানে, দুইবার টানে, তিনবার টানে, চারবার টানে। কিতাব বলছে, হে নবীর উম্মাত উম্মতিরা, জুনায়েদ বাগদাদি বলে আমি জুনায়েদ ওই সাওয়ারকে 70 বার ধরে এমন করে টানতে লেগেছি, আমি জুনায়েদ ওই সাওয়ারকে এমন করে টানতে লেগেছি। আমি জুনায়েদ কি দেখতে পেলাম, ওই সাওয়ার আমার কথা শুনে না। আমি জুনায়েদ ওই সাওয়ারকে নিয়ে নিজের হালাতে এমন করে ছেড়ে দিলাম। হে নবীর উম্মাত উম্মতিরা, জুনায়েদ বাগদাদি বলে আমি জুনায়েদ রাজ দরবারে এমন করে হাজির হয়ে গেলাম। রাজ দরবারের একজন কন্যা, রাজ দরবারের একজন মহিলাকে সবাই পাগল বলে, সবাই মজনুন বলে, সবাই পাগল বলে। আমি জুনায়েদ এমন করে হাজির হলাম, আমি জুনায়েদকে ওই মহিলা চেনে না, আমি জুনায়েদকে ওই মহিলা জানে না। আর আমি জুনায়েদ যেই না হাজির হয়ে গেলাম, ওই মহিলা আমি জুনায়েদকে বলতে লেগেছে, আসসালামু আলাইকুম ইয়া জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি বলছে, এই মহিলার সঙ্গে জীবনে একবার আমার সাক্ষাৎ হলো না, এই মহিলাকে আমি একবার জীবনে চোখে দেখি না। আচ্ছা, আপনি পাঁশকুড়া যাচ্ছেন গভীর রাত 3টের সময়, পাঁশকুড়ার দিকে আপনি বাইকটা নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে যদি আপনাকে কেউ বলে আব্দুল সাত্তার ভাই কোথায় যাচ্ছেন, আপনার তো ওই বলাই পয়েন্টটা তমলুকের দিকে যাওয়ার কথা ছিল, আপনি পাঁশকুড়া এলেন কেন? ভয় করবে না? কথা বলেন, ভয় করবে? জুনায়েদ বাগদাদি বলছে, আমাকে জিজ্ঞাসা করেছিল, জুনায়েদ আনতা হাকিমুন, এই জুনায়েদ তুমি কি ডাক্তার? আমি জুনায়েদ বলেছিলাম আমি ডাক্তার নই,
আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আব্দুল্লাহ। একবার জোরে বলে। জুনায়েদ বাগদাদি বলে আমি রাজ দরবারে চলে গেলাম, আর যেই না মুস্তাফার কদমে নিজের জীবনকে লুটিয়ে দিয়ে রাজ দরবারে গেলাম, আমি জুনায়েদ কি দেখছি, ওই মহিলার সাথে জীবনে দেখা হয়নি, ওই মহিলা আমি জুনায়েদকে দেখে আমার নাম ধরে ধরে সালাম দিতে লেগেছে। একবার জোরে বলে। জুনায়েদ যত দেখে তত আশ্চর্য হয়ে যায়, আরে কি ব্যাপার, এ তো আল্লাহ ওয়ালা, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় গুজার করে দিয়েছে। জুনায়েদ বাগদাদি ওই মহিলাকে একটার পর একটা জিজ্ঞাসা করতে লেগেছে, বলো কেন তোমাকে সবাই মাসনুন বলছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বাগদাদি ওই রাজকন্যাকে এমন করে জিজ্ঞাসা করতে লেগেছে, এই রাজকন্যা বলো বলো, আজকের দিনে সবাই তোমাকে কেন মাসনুন বলে, সবাই তোমাকে কেন আজকের দিনে এমন করে পাগল বলে? জুনায়েদ বলতে লেগেছে, আমি জুনায়েদ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আর ওই রাজকন্যা আমি জুনায়েদকে বলতে লেগেছে, এই জুনায়েদ আজকে দিনে আমার কবিলা, আজকে দিনে আমার গোত্রের পুরো কবিলা সবাই তারকার পুজো করে, সবাই তারকার ইবাদত করে, আমিও চলে গেলাম 1 তারিখে তারকার ইবাদত করব, তারকার পূজা করব। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজ জান্নাতের বাগানে বসেছো, আল্লাহর বাজারে নিজেদেরকে খরিদ করো, আল্লাহর বাজারে নিজেদেরকে বিক্রয় করে দাও, আল্লাহর বাজারে নিজেদেরকে বিক্রয় করো। আমার আল্লাহ দুনিয়াও যেমন সাবাত দেবে, দুনিয়ায় যেমন মর্যাদা দেবে, আলা মাকাম ওয়ালা এখনো জান্নাতের রাস্তা খোলা রয়েছে, এখনো আখি সিরাজির রাস্তা খোলা রয়েছে, নূর মোহাম্মদ নিজামপুরীর রাস্তা খোলা রয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, আজকে দিনে আপনারা যেখানে বসেছেন এই জায়গায় 1 তারিখে আবু বকর বসেছিল, আপনারা যেখানে বসেছেন এই জায়গায় 1 তারিখে ওমর হুজুর বসেছিল, আপনারা যেখানে বসেছেন এই জায়গায় উসমান গনি বসেছিল, আজ আমি যেখানে বসেছি এই জায়গায় মুস্তাফা বসেছিল, আকা মাওলা কামলিওয়ালা বসেছিল, মদিনা দুলাল বসেছিল, মুস্তাফা বসেছিল। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর বসেছিল, যখন উঠেছে সিদ্দিক আকবর হয়ে উঠে গিয়েছে মুস্তাফার সম্মুখে, মুসা আলাইহিস সালাম মুস্তাফার সম্মুখে, হযরত আলী বসেছে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হয়ে উঠেছে। এই নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বাগদাদি বলতে লেগেছে, আমি জুনায়েদ কি দেখতে পেলাম, আমি জুনায়েদ এমন করে দেখতে পাই ওই রাজকন্যা, আমি জুনায়েদ আমাকে বলতে লেগেছে, এই জুনায়েদ, এই জুনায়েদ আমি এমন করে তারকার পুজো করি, সবাই তারকার পুজো করে, আমিও তারকার পুজো করি, কিন্তু কি দেখতে পাই, এই তারকা একবার করে উঠে যায়, ওই তারকা একবার করে আবার ডুবে যায়। আমি মনে মনে ভাবলাম, আরে যে তারকা একবার করে উঠে যায়, যে তারকা একবার করে ডুবে যায়, এই নবীর উম্মত উম্মতিরা, ওই রাজকন্যা জুনায়েদকে বলতে লেগেছে, এই জুনায়েদ যে তারকা একবার করে উঠে যায়, ওই তারকা তো আমার প্রভু হতে পারে না, ওই তারকা তো আমার স্রষ্টা হতে পারে না, আমি ওই তারকা স্রষ্টার খোঁজে বসে গেলাম। আমি কি দেখতে পেলাম, গভীর রাতে আকা মাওলা কামলিওয়ালা মুস্তাফা হাবিবুল্লাহ আমার ঘরেতে তাশরীফ নিয়ে এসেছে। পুরো কাবিলা দাঁড়িয়ে আছে। জুনায়েদ বাগদাদি বলছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, পুরো কাবিলা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আর সব তারকার পূজা করতে লেগেছে, আর এই আল্লাহ ওয়ালা মহিলাকে ঘরবন্দি করে মজনুন বলে। এরা আল্লাহর রাস্তায় দেখবেন, যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, এদের শরীর চেহারা পোশাক আশাকে একটু সাধারণ হয়। জুনায়েদ বাগদাদি বলছে, এই মহিলাকে আমি যতবার দেখছি তত আমার বুকটা আশ্চর্যে বুক ভরে যাচ্ছে, আর মনে মনে ভাবছি, আরে যে মহিলাকে স্বয়ং মুস্তাফা এসে দিদার দিয়ে যায়, যে মহিলাকে স্বয়ং আকা মাওলা হাবিবুল্লাহ দিদার দেয়, এই মহিলা আবার পাগল হতে পারে? এই স্বয়ং আল্লাহ এই মহিলাকে কবুল করে নিয়েছে। একবার আরেকটু জোরে বললেন না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বাগদাদি বলতে লেগেছে, আমি জুনায়েদ আর কিছু দেরি করলাম না, আমি জুনায়েদ ওই জায়গায় দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রাজকন্যার এমন করে সমস্ত খবর আমি জুনায়েদ নিতে লেগেছি। এই নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বাগদাদি বলতে লেগেছে, আমি জুনায়েদ ওই রাজকন্যাকে এমন করে জিজ্ঞাসা করলাম, এ মা মহিলা বলো, আজকের দিনে এমন করে আমাকে বলো কি হয়েছিল তোমার, চলো চলো আজকে আমাকে তুমি কিভাবে এমন করে চিনে গেলে? এই নবীর উম্মত উম্মতিরা, ওই রাজকন্যা জুনায়েদকে জানিয়েছিল, এই জুনায়েদ
শুনে রেখে দাও, আজ তো তুমি যাচ্ছিলে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে। এই জুনায়েদ আজ তুমি যাচ্ছিলে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। বলো বলো আজকে দিনে কে তোমাকে নিয়ে এসেছে? বলো বলো আজকে দিনে কে তোমাকে হাজির করেছে? এই জুনায়েদ আজকে দিনে তোমার যাওয়ার কথা ছিল আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে, আজ তুমি এসেছো এই জায়গায়। জুনায়েদ বলো কে হাজির করেছে? জুনায়েদ শুনে রেখে দাও, যে আল্লাহ আজকে বাইতুল্লাহ তওয়াফ না করে এই জায়গায় হাজির করালো, ওই আল্লাহ জানিয়েছে আমার বান্দি আজ তোমার ঘরেতে আমার জুনায়েদ হাজির হয়েছে। জুনায়েদ বগদাদি বলতে লেগেছে, আমি জুনায়েদ যত শুনি আশ্চর্য হয়ে যায়, আমি জুনায়েদ যত শুনি অবাক হয়ে যায়। আমি জুনায়েদ এক পর্যায়ে ওই মহিলাকে বললাম, এ মা মহিলা চলো 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 চলো, আর দেরি নয় কাবিলার দিকে চলো, মক্কার দিকে চলো, মক্কার বর্ডারে চলো, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করব। এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বগদাদি বলতে লেগেছে, আমি জুনায়েদ কি দেখতে পেলাম? ওই মহিলা আমি জুনায়েদকে বলে, এই জুনায়েদ আজ তুমি যাবে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। এই জুনায়েদ আজকে তুমি যাবে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। দেখো দেখো আল্লাহর কাবা বাইতুল্লাহর জন্য আমাকে ডাকতে লেগেছো। জুনায়েদ তাকিয়ে দেখো, এই জুনায়েদ তাকিয়ে দেখো, আল্লাহর ওলি হযরত জুনায়েদ বগদাদি বলে, আমি জুনায়েদ কি দেখতে পেলাম? ওই মহিলা কথা শোনার সাথে সাথে আকাশের দিকে তাকালাম, আমি জুনায়েদ কি দেখতে পেলাম? আকা মাওলা হাবিবুল্লাহর বাজারে নিজেকে বিক্রয় করার কারণে, মুস্তাফার বাজারে নিজেকে খরিদ করার কারণে আমার আল্লাহ ওই মহিলার সামনে আল্লাহর কাবাকে হাজির করে দিয়েছে। পুরো কাবিলার কাছে যখন জুনায়েদ বগদাদি এই ঘটনাটা শুনেছে, আর জুনায়েদ বগদাদি ঘটনাটা নিয়ে বিশ্লেষণ করছে, আর পুরো কাবিলা জুনায়েদ বগদাদির হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আজ জোরে বলবেন না, আল্লাহর রাস্তায় বিক্রয় করতে হবে। কারা বিক্রি করেছিল? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সব যুদ্ধের ময়দানে যাচ্ছে, 2 লক্ষ রোমান সৈন্য, আল্লাহর নবী সাহাবা মাত্র কয় হাজার? কথা বলেন, মাত্র 2 থেকে 3 হাজার। সব আগে যাচ্ছে আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওহা, যায়েদ ইবনে হারেসা, রাসূলুল্লাহ চাচাতো ভাই জাফর বিন আবু তালেব ওই জায়গায় হাজির হয়েছে। সব ইসলামের জন্য লড়াই করে, সব কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ইসলামের প্রথম সেনাপতি বানালেন যায়েদ ইবনে হারেসাকে। আল্লাহ নবী বললেন, এই যায়েদ যাও, আজকের দিনে ইসলামের ঝান্ডা তুমি ধরবে। তবে যায়েদ রে, আজকে যদি শহীদ তুমি হয়ে যাও, ইসলামের ঝান্ডা জমিনে ফেলবে। যুদ্ধের ময়দানে যাচ্ছে, রাসূল বলছে যায়েদ যাচ্ছ যাও, তবে ঝান্ডা ফেলবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা হাবিবুল্লাহর বাজারে নিজেদেরকে বিক্রয় করতে হবে। আল্লাহর বাজারে একটু কথা বলছিলাম, মুস্তাফার বাজারে এমন করে একটু আলোচনা করছিলাম। চলো চলো, রাসূলুল্লাহ সাহাবা যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ঝান্ডা, যুদ্ধের পতাকা এমন করে তুলে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা যায়েদ ইবনে হারেসা যেইনা যুদ্ধের ঝান্ডা, যেইনা যুদ্ধের পতাকা এমন করে তুলে নিয়েছে, আল্লাহর নবী সাহাবা যায়েদ ইবনে হারেসা লড়াই করতে লেগেছে। না 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 না, মুসলমানের সৈন্য মাত্র 2000, আল্লাহর নবী সাহাবারা মাত্র সংখ্যায় কম ছিল। তদানীন্তন সময়ে মুসলমানের সংখ্যা তখনও সংখ্যালঘু ছিল। মুসলমান সংখ্যালঘু, যুগে যুগে মুসলমান এমন করে সংখ্যালঘু, আজও মুসলমান সংখ্যালঘু হয়ে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে লেগেছে, এমন করে তরোয়ার চালাতে লেগেছে। মুসলমানের সাহাবা যায়েদ ইবনে হারেসার সামনে কেউ দাঁড়াতে পারছে না। আল্লাহর নবী সাহাবা এত দ্রুত গতিতে তীর চালাচ্ছে, এত দ্রুত গতিতে বল্লম চালাচ্ছে। যায়েদ ইবনে হারেসা যত দৌড়চ্ছে, ঘোড়া সাওয়ার যাচ্ছে, যুদ্ধের ময়দান এমন করে অন্ধকার হয়ে যাচ্ছে, সবাই অবাক হয়ে যাচ্ছে। এ নবীর উম্মত
উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা যায়েদ ইবনে হারেসা লড়াই করতে লেগেছে আর কি দেখতে পাওয়া যায় আকা মাওলা হাবিবুল্লাহ সাহাবা যায়েদ ইবনে হারেসা এমন করে কলম চালিয়ে দিয়েছে আল্লাহ নবী সাহাবা যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে এমন করে পড়ে গেল আর দূর থেকে জাফর বিন আবু তালেব দেখতে পেয়ে গেল আকা মাওলা কামলিওয়ালা সাহাবা আমার ভাই যায়েদ ইবনে হারেসা এমন করে যুদ্ধের ময়দানে পড়ে গিয়েছে এ নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব দৌড়ে দৌড়ে চলে গেল রাসূলুল্লাহ সাহাবা যায়েদ ইবনে হারেসা আগিয়ে গিয়ে যায়েদ ইবনে হারেসার হাত থেকে পতাকা টানতে গিয়েছে যায়েদ ইবনে হারেসা এমন করে পতাকা দিচ্ছে না জোরে জোরে পতাকা টানে যায়েদ ইবনে হারেসা আর পতাকা ছাড়ছে না এ নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা যায়েদ ইবনে হারেসার কানে কানে আল্লাহ নবী সাহাবা জাফর বিন আবু তালেব এমন করে বলেছিল এই ভাই যায়েদ ইবনে হারেসা আজকের দিনে অন্য কেউ আসে না আজকের দিনে তোমার ভাই জাফর বিন আবু তালেব এসেছে আমার নবী পাকে এমন করে সাহাবা যায়েদ ইবনে হারেসা যেই না শুনেছে জাফর বিন আবু তালেব আজকের দিনে এমন করে হাজির হয়েছে এ নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেবের আওয়াজ শোনার সাথে সাথে যায়েদ ইবনে হারেসা হাত থেকে কলমটা ছেড়ে দিয়ে পতাকাটাকে এমন করে জুতা করে দিয়েছে জাফর বিন আবু তালেব বলছে আমি এত জোরে পতাকা টানতে লেগেছি আমি যত জোরে পতাকা টানি যায়েদ ইবনে হারেসা পতাকা ছাড়ছে না কেন আমার নবী বলেছিল যায়েদ রে যত কষ্ট হোক আজকে পতাকা ফেলবে না আল্লাহ নবী সাহাবা যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে পড়ে গেলেন জাফর বিন আবু তালেব বলছে আমি টানতে লেগেছি কিন্তু পতাকা ছাড়ছে না এক পর্যায়ে আমি জাফর বিন আবু তালেব যায়েদ ইবনে হারেসার কানের কাছে বলেছিলাম ভাই যায়েদ আজকে আমার নবী পাঠিয়েছে আমি সেই জাফর বিন আবু তালেব এসেছি যেই না জাফর বিন আবু তালেবের নাম শুনেছে সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে হারেসা যুদ্ধের পতাকা ছেড়ে দিয়েছিল একটু জোরে বলেন আরেকটু জোরে বলবেন না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খুব ভালো হচ্ছে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়াসিন তাগা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী আরেকটু জোরে ইয়াসিন তাগা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি সে নাম পে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি যে নূর জ্বলল রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে যে নূর জ্বলল রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে সে নূর দেখে অবাক চাঁদ আসমানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নূর দেখে অবাক চাঁদ আসমানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী ধরায় সিরিবে মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা ধরায় সিরিমের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা চুমুকে কদম পাক নুরানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী চুমুকে কদম পাক নুরানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পে কুল
मखलूकत शाबे तुले मरगाबा मरगाबा धोनी मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। अच्छा बोल बन्ना मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा न हो मौत का जिंदगी की भी परवाह न हो। कस सरकार एक बार हमसे कहे कस सरकार एक बार मुझसे कहे अब तेरा मरना जीना मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। ये शहरे मुस्तफा है मदीना करीम है सबको निभा रहा है मदीना करीम है। ये शहरे मुस्तफा है मदीना करीम है हमको निभा रहा है मदीना करीम है। वो शहरे मुस्तफा है मदीना करीम है वो शहरे मुस्तफा है मदीना करीम है हमको निभा रहा है मदीना करीम है सबको निभा रहा है मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला प्यारे हाजिरिन যে কথা বলছিলাম সংক্ষেপ সময়ের স্বল্প টাইম বাকি রয়েছে এখনি হুজুর আসবে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কথা আলোচনা করছিলাম বলবো না টপিক চেঞ্জ করব এটাই বলে শেষ করি। আল্লাহ নবী সাহাবা হযরতে জাফর বিন আবু তালেব যুদ্ধের ঝান্ডা ধরেছেন। মুস্তাফার জন্য সব সাহাবায়ে কেরাম বিলীন করে দিয়েছে। বিশ্বাস করো এরা দুনিয়া চায় না। যদি দুনিয়া চাইতো বলেন দুটো ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা রয়েছে জাফর বিন আবু তালেব হুজুরের হাত দুটোকে ধরেছে আব্বাজান একবার নিয়ে চলেন আজ দীর্ঘদিন হয়েছে আপনাকে দেখতে পাচ্ছি না আবিসিনিয়ায় ছিলেন আব্বাজান একবার আমাকে নিয়ে চলেন। জাফর বিন আবু তালেব এই মাসুম বেগুনা বাচ্চাগুলোকে ছেড়ে রাসূলুল্লাহর জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। কেন এরা আমার নবীর জন্য সব বিক্রয় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব এমন করে যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর সাহাবা জাফর বিন আবু তালেব এমন করে যুদ্ধের ময়দানে লড়াই করতে লেগেছে। আজ জাফর বিন আবু তালেব যেই না গিয়ে যেতে লেগেছে এ নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব এমন করে এগিয়ে যায় বেঈমান বেদিনেরা জাফর বিন আবু তালেবের সামনে দাঁড়াতে পারছে না। বেঈমান বেদিনেরা জাফর বিন আবু তালেবের সামনে দাঁড়াতে পারছে না। এ নবীর উম্মত উম্মতিরা রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব বল্লম চালাতে লেগেছে তীর চালাতে লেগেছে একজন একজন করে এমন করে রাসূলুল্লাহ সাহাবারা সবাই এগিয়ে যেতে লেগেছে। আজ জাফর বিন আবু তালেব সামনের দিকে এগিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ
আবু তালেবকে এত আঘাত করা হয়েছিল, আল্লাহ নবীর সাহাবা জাফর বিন আবু তালেবকে 50টারও বেশি পল্লমের আঘাত, রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেবকে 70টারও বেশি তীরের আঘাত এমন করে করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব যেই না পল্লমের আঘাত, আল্লাহ নবী সাহাবা হুজুর যেই না পল্লমের আঘাত পেয়েছে এমন করে জমিনে পড়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব যেই না জমিনে পড়ে গিয়েছে, আল্লাহ নবীর সাহাবা জাফর বিন আবু তালেবের ডান হাতটা কেটে নিয়েছে, জাফর বিন আবু তালেবের বাম হাতটাকে এমন করে আল্লাহ নবীর সাহাবা জাফর বিন আবু তালেবের বাম হাতটাও কেটে নিয়েছে, আবারও তরওয়ার চালিয়েছে, ধড় থেকে মুন্ডুটাকে জুড়ো করে দিয়েছে। রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেবকে আবারও আঘাত হানে দুটো পা কেটে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা কামলি ওয়ালা সাহাবা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আর রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেব পুরো নিথর দেহ পড়ে রয়েছে। আল্লাহ নবীর সাহাবা জাফর বিন আবু তালেবকে টুকরো টুকরো করে দিয়েছে। রাসূলুল্লাহ সাহাবা জাফর বিন আবু তালেবকে এমন করে হত্যা করে দিয়েছে, কিন্তু ইসলামের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা, হকের ঝান্ডা আল্লাহ নবীর সাহাবা জাফর বিন আবু তালেব তখনো পর্যন্ত তাতে করে তুলে রেখে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবারা আবারও এগিয়ে যায়, আবার রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওহা এমন করে এগিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওহা আবারও শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা সবাই হত্যা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ তো 3 জন সেনাপতি করে দিয়েছিল। আজকের দিনে আকা মাওলা হাবিবুল্লাহর গোলাম 3 জনই শহীদ হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইসলামের ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা, হকের ঝান্ডা আজকের দিনে কার কাঁধে তুলে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাহাবা খালিদ ইবনে ওয়ালিদ আজকের দিনে ইসলামের ঝান্ডা এমন করে তুলে নিয়েছে। আর খালিদ বিন ওয়ালিদ বলতে লেগেছে, আমি খালিদ কি দেখতে পেলাম? আমি খালিদ দেখতে পাই আকা মাওলা হাবিবুল্লাহর বদৌলতে আমি খালিদ তরওয়ার চালাতে লেগেছি। একটা তরওয়ার ভাঙে, দুটো তরওয়ার ভাঙে, তিনটে তরওয়ার ভাঙে। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা হাবিবুল্লাহর গোলাম, মুস্তাফার গোলাম খালিদ বিন ওয়ালিদ বলে, আমি খালিদ ওই যুদ্ধের ময়দানে 8টা তরওয়ার এমন করে ভেঙেছিলাম। এত তরওয়ার চালায় চর্বির জন্য, রক্তের জন্য, আর তরওয়ার এগিয়ে যাচ্ছে না। খালিদ বিন ওয়ালিদ বলে, এক পর্যায়ে আমি খালিদের একটা নয়, দুটো নয়, কোন কোন রিওয়ায়েতে এসেছে 8টা, কোন কোন রিওয়ায়েতে এসেছে 9টা তরওয়ার ইসলামের জন্য, কোরআনের জন্য, হকের জন্য আল্লাহ নবীর সাহাবা খালিদ বিন ওয়ালিদ ভেঙে দিয়েছিল। 8টা তরওয়ার। এই জন্য তো খালিদ ইবনে ওয়ালিদকে আমার রাসূলুল্লাহ লাকাব দিয়েছিল সাইফুল্লাহ। সুয়ুফ মানে হলো তরবারি, সাইফুল্লাহ আল্লাহর তরবারি। খালিদ ইবনে ওয়ালিদকে আমার নবী পাক লাকাব দিয়েছিল। আল্লাহ এই খালিদ ইবনে ওয়ালিদের হাতে 2 লক্ষের বিরুদ্ধে 2000 থেকে 3000 মুসলমানকে আমার আল্লাহ বিজয় দান করেছিলেন। একবার জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আজও আমরা সংখ্যালঘু হতে পারি, বিশ্বাস করো। আমরা যদি আমাদের সেই সোনালী ইতিহাস, আমরা যদি আমাদের সেই পুরনো দিনের কথা, আজকে যদি আমরা সেই পুরনো দিকে আমাদের ঈমানি দায়িত্ব হিসেবে আমরা এগিয়ে যেতে পারি, বিশ্বাস করো আবারও মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করে দেবে। একবার জোরে বলে। আমরা সব নবী ভোলা হয়েছে। এই সামনে রোজার মাস গিয়েছে, বলেন না কত মানুষ রোজা রাখে না। একে তো রোজা রাখে না, আবার যদি বলা হয় কেন রোজা রাখে না, বলে পেটের সমস্যা। সাহাবা হুজুরগণেরা রাসূলুল্লাহর দরবারে একজন ভিক্ষুক এসেছে, আমার নবীকে এসে একজন ভিক্ষুক বলছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দান করেন, ইয়া রাসূলুল্লাহ কিছু আজকে আমাকে দান করেন। আল্লাহর নবী বলে, কেন? বলে, হুজুর আজ কয়েকদিন হলো কিছু খাওয়া হয়নি, কিছু দেন। আমার নবী নিজের চুপ্পা মুবারকটা খুললেন আর আমার নবী পাক দেখালেন, দেখো আজকে তোমার 2 থেকে 3 দিন খাওয়া হয়নি। মুহাম্মদ নিজের পেটে পাথর বেঁধেছে, মুহাম্মাদের 8 থেকে 10 দিন খাওয়া হয়নি।
রাসূলুল্লাহর সাহাবারা দিনের পর দিন না খেয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য নিজেদেরকে বিলীন করে দিয়েছে। আজকে আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমরা আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে। আজও চাঁদ উঠছে, সূরজ উঠছে, ক্যালেন্ডার পাল্টাচ্ছে, দিন যাচ্ছে, সূরজ পাল্টাচ্ছে, একটার পর একটা দিন এমন করে অতিবাহিত হতে লেগেছে। মুসলমান মনে রাখবে, চাঁদ উঠতে লেগেছে, এর একটাই অর্থ দাঁড়ায় দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত হাক্কানি আলেম, আল্লাহর নবীর ওয়ারিস এখনো জিন্দা রয়েছে। কেননা নবী বলেছে, চারটে জিনিস যতদিন বাকি থাকবে আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না, তার মধ্যে একটা হলো হাক্কানি আলেম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আজও জীবিত রয়েছে, তাই আল্লাহ দুনিয়া ধ্বংস করেনি। না হলে আমাদের যা হালাল, আমরা যা কর্মকাণ্ড করে বসে আছি, দুনিয়া শেষ হয়ে যাবার কথা। আজও সময় আছে, চলো ওয়াকাফ নিয়ে একটু আমরা আওয়াজ তুলি। কেন তোমার পাশে কেউ দাঁড়াবে না? সেদিনও সবাই তোমার বিরোধী করেছিল। 2 লক্ষ কেন বিরোধিতাচরণ করেছিল? মুস্তাফা সাহাবারা তো 2000 ছিল। কখনো মুস্তাফা সাহাবারা 313 ছিল, আল্লাহর নবী সাহাবারা কখনো 1000 ছিল, আমার নবী পাকের সাহাবারা কখনো 2000। প্রত্যেকটা মুহূর্তে রাসূলুল্লাহ সাহাবারা সংখ্যালঘু ছিল। আজকে মুসলমান এমন করে আজও সংখ্যালঘু রয়েছে। সেদিন কেন মুস্তাফা সাহাবাদেরকে অস্তিত্ব মিটিয়ে দিতে চেয়েছিল? আল্লাহর দ্বীনকে কেন মিটিয়ে দিতে চেয়েছিল? আরে রাসূলুল্লাহর উপরে অত্যাচার এসেছে, রাসূলুল্লাহর উপরে আঘাত এনেছে, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে। মুস্তাফা যদি চাইতো, আমার নবী যদি চাইতো, সবকে পিছে আল্লাহ শেষ করে দিত, পারতো না? রাসূলুল্লাহ যদি হাত তুলতো, আল্লাহ আমার নবীর হাতের বদৌলতে ওহদ পাহাড়কে সোনা করে দিতেন। জোরে বলবেন না? আমার নবী পাককে সাহাবা হুজুরদেরকে এত অত্যাচার করছে, আল্লাহর নবী কেন সাহাবা হুজুরদের এই বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ পদক্ষেপ নিলেন না? আমার নবী যদি হাত তুলতেন, আমার আল্লাহ তো শেষ করে দিতেন। তায়েফের ইতিহাস হলো, রাসূলুল্লাহকে তায়েফের জমিনে রক্তাক্ত করে ফেলে রেখে দেওয়া হয়েছিল। বদরের ইতিহাস হলো, ওহদের জমিনে এতটাই রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছে, আল্লাহর নবীর উপরে এতটাই অত্যাচার করেছিল, আল্লাহর নবী সাহাবারা বলছে আমার রাসূলুল্লাহর দন্ত মুবারক শহীদ করেছে। তথাপিও রাসূলুল্লাহ সেদিন কেন আল্লাহর নবী এত অত্যাচার, খাব্বাবের উপর অত্যাচার হয়েছে, বেলালের উপরে অত্যাচার হয়েছে, আল্লাহর নবী তথাপিও কেন পদক্ষেপ গ্রহণ করলেন না? আমার রাসূলুল্লাহ কেন আল্লাহর কাছে বদদুয়া করলেন না? একটাই কারণ, আমার নবী পাক আদর্শ দেখিয়েছে। শুধুমাত্র তরোয়ার চালালে হবে না, তোমার আদর্শও তোমাকে পরিবর্তন করতে হবে। কেন আজকে যে পরিস্থিতি, আমরা যে দেশে বসবাস করছি, এই দেশে হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, এই দেশে ইহুদি রয়েছে, সর্বধর্মের মানুষ রয়েছে। আমরা যদি সর্বদাই জিহাদ, যুদ্ধ করে হই 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 করে বলি ওয়াকাফ বাঁচাবো, হবে? কথা বলে না? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুসাদ্দিদুজ জামান।